খামসিন, আই বান্দারা তোমরা শুনে রাখো, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বেই তুমি পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো। নাম্বার 1, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে যখন থেকে তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসবে তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় থাকবে এই দিনগুলিকে তুমি মূল্যায়ন করো। কেননা হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত এটা বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। যদি তোমার হায়াত শেষ হয়ে যায় এরপরে তুমি যতই চেষ্টা করো যত কিছুই করো তোমার দ্বারা কখনো সম্ভব নয়। অতএব সময় থাকতে তুমি রাস্তা হাঁটো, সময় থাকতে তোমার জীবনকে তুমি পরিবর্তন করার চেষ্টা করো, সময় থাকতে তোমার পরবর্তী যে ধাপগুলি আছে সেইগুলির মধ্যে তোমার জীবনকে আবার ডেভেলপমেন্ট করার জন্য তুমি চেষ্টা করো। যত তোমার সম্ভব তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, যত তোমার সম্ভব তুমি মানুষের শুকরিয়া আদায়ের মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং আমার ইহসানকে তুমি মনে করো। এবং তোমার দুনিয়ার হায়াত খুবই সংকীর্ণ, তুমি সেদিকে লক্ষ্য করে তুমি দুনিয়ার মধ্যে তোমার হায়াতকে হায়াত শেষ হওয়ার পূর্বেই তুমি তার মূল্যায়ন করো। যেমন যদি আমরা দেখতে যাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হায়াতের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তোমার হায়াত তুমি যদি লক্ষ্য করো দীর্ঘ হায়াত তোমার অর্ধেক বেলায় তোমার চলে যাবে ঘুমের মধ্যে, এর মধ্যে থেকে বাকি 15 বছর তোমার যুবক বা বালক হইতে চলে যাবে। এরপরে মাঝখানে যখন তোমার চিন্তা শুরু হয়ে যাবে এরপরে আস্তে আস্তে তুমি যখন বার্ধক্যের দিন শুরু হয়ে যাবে এর মধ্যে থেকে যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় একটা মানুষ দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার মধ্যে আসার পর থেকে নিয়ে তার জীবনের অর্ধেক চলে যায় ঘুমের মধ্যে এবং আর অর্ধেক 15 বছর চলে যায় তার যুবক এবং বালক হওয়ার মধ্যে। এরপর থেকে যখন তার শুরু হয়ে যায় তার জীবনের কর্ম, তখন থেকে তার শুরু হয়ে যায় ব্যস্ততা, না পারে ভালো করে আল্লাহ তাআলার ইবাদত করতে, না পারে ভালোভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে। কেননা দুনিয়া হলো মানুষের জন্য আখিরাতের খেসরুপ, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আখিরাতের কাজ করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার আমল হিসেবে তাকে আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন। যখন নাকি 15 বছর পার হয়ে যায় এরপরে যখন আস্তে আস্তে যুবক সামনের দিকে অগ্রসর হতে থাকে, যখন বিয়ে শাদীর পর্ব চলে আসে অতঃপর যখন সে বিয়ে শাদী করার পরে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যায়, এরপরে সে পিতার পর্ব আসে, এরপরে আস্তে আস্তে চলতে একশো সময় চলে আসে, হয়ে যায় দাদা অথবা নানা অথবা কপালে একটাও জোটে না। আল্লাহ তাআলা এরকম করে কোরআনের মধ্যে বলেছেন আমি কাউকে ছেলে মেয়ে উভয়টা দেই, কাউকে হয়তো ছেলে দেই, কাউকে হয়তো আকিম রেখে দেই, অর্থাৎ আমি কাউকে ছেলে মেয়ে কোনো কিছুই দেই না। কেননা দুনিয়া হলো পরীক্ষার একটা স্থান, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে আল্লাহ তাআলা তার প্রতিদান কিয়ামতের ময়দানে অবশ্যই আরো অতিরিক্ত করে দিবেন। দ্বিতীয় হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। কেননা মানুষ যখন অসুস্থ হয়ে যায় যতই ক্ষুধার্ত হোক যতই পিপাসিত হোক তার দ্বারাই পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে পান করা সম্ভব হয় না। অনেক সময় পেটের মধ্যে ক্ষুধা থেকে যায়, মুখ দিয়ে খানা ভিতরে প্রবেশ করে না, অনেক সময় রুচি হয় না, কয়েকদিন চলে যায়, এরপরে অনেক কষ্টে চলে যায়। যখন তুমি অসুস্থ হয়ে যাবে, যখন তোমার সেই হাতের দিনগুলি শেষ হয়ে যাবে, সুস্থতার নিয়ামত যখন তোমার কাছে চলে যাবে, অতঃপর যখন তুমি সুস্থতার নিয়ামতকে চাইবে আবার দ্বিতীয়বার, তখন আর তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। কেননা প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা একটা লিমিট রেখে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষের 5টা ধাপ রেখেছেন। প্রথম নম্বর ধাপ হলো রূহে আরওয়াহ, দ্বিতীয় নম্বর ধাপ হলো মায়ের গর্ভ, তৃতীয় নম্বর ধাপ হলো দুনিয়া, চতুর্থ নম্বর ধাপ হলো কবর এবং হাসর, 5 নম্বর শেষ হলো তার নতায়েজ। অর্থাৎ সে যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা করবেন, আর যদি দুনিয়ার মধ্যে সে ভালো কাজ না করেন আল্লাহ তাআলা তার নতিজা অনুযায়ী আল্লাহ তাকে প্রতিদান দিবেন। হ্যাঁ, যদি সে একবার কালিমা পড়ে থাকে, যেমন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি একবার কালিমা পড়বে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। হ্যাঁ, তবে যদি সে ভালো কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ভালো কাজের কারণে খুবই শীঘ্রই জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আর যদি সে ভালো কাজ না করে, অবৈধ কাজ, খারাপ কাজ, নিজের সময়কে নষ্ট করা, অযথা কাজে হায়াতকে ব্যয় করা, যদি এভাবে নষ্ট করে দেয় তাহলে তার মূল্যায়ন সময়কে সে নষ্ট করে দিল। অতএব 3 নম্বর মধ্যে হচ্ছে ফারাকাকা ক্বাবলা শুগলিক,
তুমি ব্যস্ত হওয়ার পূর্বেই, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও, তুমি তোমার অবসর টাইমকে কাজে লাগাও, তোমার জীবনকে তুমি সুন্দর করে দাও। কেননা তোমার জীবন যদি তুমি সুন্দর না করো, এরপর পরবর্তীতে তোমাকে এই বিষয় নিয়ে আফসোস করতে হবে, এরপরে আফসোস করে তোমার কোনো লাভ হবে না। নাম্বার 4, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার জওয়ানিকে, তোমার জওয়ান শেষ হওয়ার পূর্বেই তাকে মূল্যায়ন করো। কেননা জওয়ান বয়সে আল্লাহ তাআলার ইবাদত করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা তোমরা দেখো, যখন তোমরা বলেছিলা যে না না দুনিয়ার মধ্যে এমন বান্দা আপনি সৃষ্টি করবেন না যারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত করবে, ফাসাদ করবে, হিংসা করবে, গীবাত করবে, পরনিন্দা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, অবৈধভাবে সময়কে নষ্ট করবে, বাবা মাকে মূল্যায়ন করবে না, বাবা মা এত কষ্ট করার পরেও সর্বশেষে গিয়ে মনে হয় তার বাবা মা তার কাছে অপরিচিত হয়ে যায়। এই জন্য সময়কে খুবই মূল্যায়ন করতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জওয়ানিকে, তোমার জওয়ান শেষ হওয়ার পূর্বে তুমি তাকে মূল্যায়ন করো। নাম্বার 5, ওয়াগিনাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার অর্থ সম্পদ শেষ হয়ে যাওয়ার পূর্বে তোমার অর্থ সম্পদের মূল্যায়ন করো। অর্থাৎ তোমার দ্বারা যতটুকু সম্ভব তুমি দিনের কাজে ব্যয় করো, তোমার দ্বারা যতটুকু সম্ভব তুমি দিনের কাজে লেগে থাকো, মালের মাধ্যমে, হয়তোবা পরামর্শের মাধ্যমে, নয়তোবা আলেমদের সাথে লেগে থেকে, হয়তোবা আলেমদেরকে মহাব্বত করে, হয়তোবা নিজের সন্তানকে আলেম বানিয়ে, অথবা কোনো আলেমকে সহযোগিতা করে, যেভাবে হোক তুমি মুমিন মুসলমান হওয়া হিসাবে দিনের কাজে তোমাকে লেগে থাকতে হবে। অতএব ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার মালের মাধ্যমে হোক, যেভাবে হোক তুমি মানুষের কাজে লেগে থাকো, যেই সমস্ত মানুষরা দিনের কাজের জন্য ব্যস্ত থাকে। শুকরিয়া, যেটা বলতেছিলাম আমরা, শুকরিয়া যদি আমরা লক্ষ্য করতে যাই, যদি আহাদিসের মধ্যে আমরা যদি একটা নজর দেই, তাহলে সেখান থেকে আমরা দেখব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রত্যেকটা কাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুমিন মুসলমানের জন্য আদর্শ, মডেল। সে আল্লাহ রসুল এত পরিমাণ ইবাদত করতেন যে ইবাদতের গণনা করে শেষ করা যাবে না। আসলে ইবাদত আল্লাহ রসুলকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলা তিনাকে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, ওহী দিয়েছেন, সেই সমস্ত ওহীকে মানুষকে কৌলান, ফেলান, তাকরিরান, ইসবাতান, অর্থাৎ কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ তাআলা যে ওহী নাযিল করেছেন সেই সমস্ত জিনিসকে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করছেন, এবং সেটাকেই মানুষের মাধ্যমে আল্লাহ রাসূল পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ রাসূল আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ করে দেওয়ার পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। তবে আল্লাহ রাসূলের দীর্ঘ নয়, বরঞ্চ বলতে গেলে সংক্ষিপ্ত যদি জীবনীকে আমরা লক্ষ্য করতে যাই, মদিনার মাত্র 10 বছর, মক্কার 10 বছর, মদিনার 13 বছর, এই 23 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল যা কিছু করে গেছেন, এগুলি প্রত্যেকটাই জিনিস, প্রত্যেকটাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কথা, চলাফেরা, ঘুমানো, খাওয়া সবকিছুই হলো মানুষের জন্য মডেল, এবং সেই অনুযায়ী চলতে হবে। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার আদর্শে আদর্শিত নয়। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার আদর্শে আদর্শিত নয়। এখানে সুন্নত থেকে উদ্দেশ্য শুধুমাত্র নামাজের সুন্নত অথবা অন্য কোনো খাওয়া দাওয়ার সুন্নত, বিষয়টা এরকম নয়। এর সাথে সাথে রয়ে গেছে আল্লাহ তাআলার তরিকা, আল্লাহ তাআলার দেওয়া তরিকা, আল্লাহ যেটাকে বাস্তবায়ন করেছেন, আমাদের সামনে যেটা দিয়ে গেছেন, এটাই হলো সুন্নত থেকে উদ্দেশ্য। তো
আল্লাহ রসুল এত পরিমাণ ইবাদত করতেন, তিনার সময় বলতে গেলে প্রত্যেকটা সময় তিনি ইবাদতের মধ্যে কাটাইতেন। যেমন আল্লাহ রসুল শেষ রাতে নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যেত, আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যেত। এখানে একটা বোঝার বিষয়, সেটা হলো আমরা অনেকেই হয়তো বা শুনে থাকি যে আল্লাহ রসুল শেষ রাতে নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেটে রক্ত এবং পানি বের হইত। এখানে রক্ত এবং পানি বের হওয়া যদি এই ব্যাখ্যাটা এখানে করা হয় বা তার তর্জমা করা হয়, এই বিষয়টা নিয়ে তখন বড় একটা প্রশ্ন এসে যাবে যে আল্লাহ রসুল তো হলেন শরীয়তের প্রণেতা দ্বিতীয় স্তরে, তো আল্লাহ রসুলের পা মুবারক থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে যে পা মুবারক থেকে রক্ত এবং পানি বের হতো, এরপরেও আল্লাহ রসুল কি করতেন? নামাজ আদায় করতেন। অথচ যদি আমরা মাযহাব অনুযায়ী লক্ষ্য করতে যাই, হানাফি মাযহাবের মধ্যে গায়রে সাবিল আইন, যদি গায়রে সাবিল আইন অর্থাৎ সামনে এবং পিছনের রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা থেকে যদি রক্ত অথবা দূষিত কোনো পানি বের হয়, যেমন পুষ, চমট বাঁধা রক্ত, এরকম যেগুলি নষ্ট আছে, এই সমস্ত জিনিস যখন বের হয়ে ওযু এবং গোসলে যেই সমস্ত অঙ্গগুলিকে ধোয়া ফরজ, সেই সমস্ত অঙ্গের মধ্যে যদি পৌঁছে যায় তাহলে সেটা ধোয়া ফরজ আবশ্যক, এবং তার যদি ওযু থাকে ওযু নষ্ট হয়ে যাবে। এখন যদি এই তর্জমা বা এই ব্যাখ্যাটা করা হয় যে আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে রক্ত এবং পানি বের হতো, তাহলে সেই সময়ের মধ্যে মাসআলার সাথে পরিপূর্ণ বৈপরীত্য সৃষ্টি হয়ে যাবে। অথচ বিষয়টা এরকম নয়। এই জন্য এর সহি তর্জমা বা সহি ব্যাখ্যা হলো হাদিসের মধ্যে যে সমস্ত তর্জমা, যে সমস্ত শব্দগুলি ব্যবহার করা হয়েছে তার মধ্যে থেকে পাওয়া যায় তারিমা, হাত্তা তারিমা। দ্বিতীয় আরেকটা রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তান্তাফিখ, অর্থাৎ পা মোবারক ফুলে যেত। তো পা মোবারক ফুলে যাওয়া থেকে রক্ত বের হওয়া বা পানি বের হওয়াটাকে আবশ্যক করে না। অতএব এই বিষয়টা যদিও বা আমরা কখনো কারো কাছে শুনি যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকতে থাকতে দীর্ঘক্ষণ নামাজ আদায় করতেন, যার দ্বারায় তিনার পা মোবারক ফুলে রক্ত বের হয়ে যেত অথবা দূষিত পানি বের হতো, তাহলে বুঝতে হবে এই তর্জমা বা এই ব্যাখ্যাটা জোশের মাধ্যমে চলে আসছে, এটা হুশের মাধ্যমে নয়। আর কোরআন এবং হাদিস এটা কোনো জোশের কোনো জিনিস নয়, বরঞ্চ এটা হলো হুশের জিনিস। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো তিনি তিনার মন গড়া ভাবে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তিনার কাছে কোনো ওহী নাজিল করা হয় না। যেমন যদি আমরা লক্ষ্য করি শায়েরদের মধ্যে থেকে আমরা এটাও পাই, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জাবরাইল, জাবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জালিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতো না যতক্ষণ পর্যন্ত তিনি ওহির মাধ্যমে এই কথা তিনার কাছে স্পষ্ট হইত না, অথবা জাবরাইল যতক্ষণ পর্যন্ত এসে তিনাকে কাজের মাধ্যমে জিনিসটা স্পষ্ট করে দিতেন না। আর জাবরাইল ততক্ষণ পর্যন্ত, বা জিবরাইল, এর মধ্যে চারটা লোক, চারটে জাবরাইল, জাবরাইল এরকম ভাবে চারভাবে পড়তে পারে। অতএব জাবরিল আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী নিয়ে আসতেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলতেন। এই জন্যই শায়েরে বলছেন কতই না সুন্দর করে, মুহাম্মদ হারগিজ না গুফতা তালা গুফতা জাবরাইল, জাবরাইল হারগিজ না গুফতা তালা গুফতা রব্বে জালিল। এটাই হলো শায়েরের ভাষায়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই শেরটাই হলো এই আয়াতের তর্জমা। এটা যদিও বা ফার্সিতে করা হয়েছে, কিন্তু এই আয়াতের সারমর্ম যেটা, সেটা এই শেরের মাধ্যমে বা কবিতার মাধ্যমে শায়ের সুন্দর করে তুলে ধরছেন। যেমন বলতেছিলাম, আল্লাহ রাসূল ইবাদত করতে করতে দীর্ঘক্ষণ তিনি ইবাদত করতেন, এমনকি তিনি ইবাদত করতে করতে এশার পর থেকে নিয়ে অনেক সময় এরকম হয়ে যেত ফজরের রাত শেষ হয়ে যেত, ফজরের আজান হয়ে যেত,
তিনি ফজরের আজানের আগ পর্যন্ত ইবাদত করতেন, নফল নামাজে মগ্ন ছিলেন, তাসবিহ তাহলিল নিয়ে মগ্ন ছিলেন, অথবা দোয়ার মধ্যে মগ্ন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো আপনার পূর্বের যত গুনাহ, এখানে গুনাহ থেকে উদ্দেশ্য হলো যত অনুত্তম, অর্থাৎ যেমন আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি, ওযুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ একবার ধোয়া, এটাও সুন্নাত, এটা ফরজের অন্তর্ভুক্ত। 2 দ্বিতীয়বার ধুতে পারে। 3 নম্বর হয়ে গেলে তাকমিল সুন্নাহ, তৃতীয় নম্বর 3 বার ধুতে গেলে এটা সুন্নতের পরিপূর্ণতায় পৌঁছে যায়। তো আল্লাহ রাসূল একবার ধৌত করে এই জিনিসটাকে প্রমাণ করে দিয়েছেন যে একবার ধৌত করলেই চলবে। দুইবার ধৌত করে তিনি এটা দেখিয়ে দিয়েছেন। কেননা যদি কোনো ব্যক্তি 2 বার ধৌত করে তবুও সেটা চলবে। নাম্বার 3, যদি কোনো পানির সমস্যা না হয় তখন সে পরিপূর্ণভাবে 3 বার ধৌত করবে। কেন? কারণ 3 বার ধৌত করে প্রত্যেকটা অঙ্গের মধ্যে পরিপূর্ণভাবে পানি পৌঁছে যাবে। যদি ওযুর যে অঙ্গগুলি এর মধ্যে থেকে যদি চুল পরিমাণও ভিজা না ভিজে, যদি শুকনো থাকে, এর দ্বারা ওযু হবে না। অতএব আল্লাহ রাসূল 1 বার, 2 বার, 3 বার বললেন তাকমিল সুন্নাহ। 3 বার যদি করে তাহলে সুন্নতের পরিপূর্ণতায় পৌঁছে যায়। আর একবার এটা কখন করা হবে? যখন কোনো ব্যক্তি সফরের মধ্যে রয়েছে, কোনো ভ্রমণের মধ্যে রয়েছে, এমন অবস্থা তার কাছে পানি খুবই সংকীর্ণ, খুবই কম। এখন যদি সে সুন্নত আদায় করতে যায়, এরপরে যখন সে পিপাসিত হয়ে যাবে, সে পিপাসিতের কারণে কষ্ট পাবে। হয়তো সেই পিপাসিতের কারণে আল্লাহ তাআলা এর মাধ্যমে এটা সবাব বা কারণ বানিয়ে তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল 1 বার, 2 বার, 3 বার প্রত্যেকটার তিনি অপশন রাখছেন। এই জন্য এখানে যে যদি তরজমাটা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এখান থেকে যামবিকা থেকে আল্লাহ রাসূলের গুনাহ উদ্দেশ্য নয়, বরং উত্তম নয় এরকম কোন কাজকে যেমন 1 বার আল্লাহ রাসূল করছেন, এটা উত্তম নয়, উত্তম হলো 3 বার। এই জন্য যদি কেউ এরকম তরজমা বা ব্যাখ্যা করেন মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যে সমস্ত গুনাহ ছিল, আপনার পরে যে সমস্ত গুনাহ হবে, সেই সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। এখানে একটা বোঝার বিষয় হইতেছেন, গুনাহ তো সেই সমস্ত গুনাহকেই বলা হয় যেগুলি করে ফেলছে সেগুলিকে মাফ করার কথা আসে, আর যেগুলি এখনো করে নাই সেগুলিকে মাফ করার কথাই তো আসে না। তাহলে এই জায়গার মধ্যে থেকে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেগুলি পরবর্তীতে করা হবে, অর্থাৎ আজকের পর থেকে আপনি যে সমস্ত কাজগুলি করবেন সেই সমস্ত কাজগুলিকে যদিও বা পরিপূর্ণতা তাকমিল সুন্নাহ অথবা পরিপূর্ণ দরজাতে পৌঁছে না যায়, যদিও বা সেটা বৈধের দরজায় থাকলেও সেটাকে যদি আপনি মানুষকে শেখানোর জন্য অথবা আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যদি আপনি এমনটা করে থাকেন, এরপরেও আপনি যদি এমনটা করে থাকেন, আপনাকে পরিপূর্ণ সুন্নতের পরিপূর্ণ 3 বার ধৌত করলে, পরিপূর্ণ সুন্নত আমল করলে যেই সওয়াবটা হয়, অথবা আপনার মাধ্যমে যেই সমস্ত কাজগুলি একবার করার মাধ্যমে মানুষকে শিক্ষার মাধ্যমে আপনি হয়তো বা ধারণা করতে পারেন যে আমি মাত্র 1 বার ধুইলাম, 3 বার ধৌত করার মাধ্যমে তো আমার পরিপূর্ণ সুন্নত হয়ে যাইত। তো আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলে দিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো আপনার পূর্বের এবং পরবর্তীতে যে সমস্ত কাজ অনুত্তম হবে সেই সমস্ত কাজগুলো তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব আপনার এত দীর্ঘ রাত জেগে জেগে আমল করার, এত কষ্ট করার কি প্রয়োজন? যেমন হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাত্তা তারিমা কদমাহু ওয়া ফি riwayatin তানতাফিখ কদমা সাকিরা লাহু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أتفعل هذا وقد جاء قال رسول الله قال الله سبحانه وتعالى في كلامه المجيد ما تقدم من ذنبك وما تأخر। এরপরেও আপনি কেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেন? তো আল্লাহ রাসূল আয়েশাকে বলতেছেন, আয়েশা শোনো শোনো, আফালা তাকুনু আবদান শাকুরা, আয়েশা আমি কি আমার জীবনকে শুকরিয়ার মাধ্যমে অতিবাহিত করব না? আল্লাহ তাআলা তো আমার জীবনকে নিয়ামত পুঙ্খানুপুঙ্খভাবে আমার নিয়ামতের দিয়ে আমার জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব যদিও বা আমার পূর্বের এবং এর পরবর্তীতে যা কিছু হবে অনুত্তম হলেও যদিও বা আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দিবেন, এরপরেও আমার মনে চায় না যে আমি
শুকরিয়া যারা আদায় করে এই সমস্ত বান্দাদের লিস্টি থেকে আমি দূরে থাকি। অতএব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রাত যতই হোক আমি ইবাদত করব। আফালা তাকুনু আবাদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হব না? অবশ্যই অবশ্যই আমি শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা আল্লাহ রাসূল হলেন আমাদের ধর্মের শরীয়তের প্রণেতার দ্বিতীয় স্তরে। তিনি প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত ওহীগুলি আসবে সেই সমস্ত ওহীগুলিকে আল্লাহ রাসূল পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে মানুষের সামনে উম্মতের মাঝখানে, চাই উম্মতে দাওয়াত হোক অথবা উম্মতে ইজাব হোক, চাই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, চাই সে অন্য ধর্মী মতাবলম্বী হোক অথবা চাই সে ইসলাম ধর্মী মতাবলম্বী হোক, উভয় দল এখানে উদ্দেশ্য। অর্থাৎ আমি যাদের প্রতি আমার দাওয়াত নিয়ে আসলাম, যারা আমার দাওয়াতকে কবুল করলো, তারা সকলেই আমার উম্মতের অন্তর্ভুক্ত। অতএব তারা সকলেই যেন জানতে পারে যে কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়। আমার উপরে আল্লাহ তাআলার কোনো কাজ বা কোনো দায়িত্ব এখনো বাকি নেই, আমি পরিপূর্ণভাবে আদায় করে দিয়েছি। এরপরও আমি কেন শুকরিয়া যারা আদায় করে এদের কাতার থেকে দূরে থাকবো? অতএব আফালা তাকুনু আবাদান শাকুরা, আমি কেন তাদের থেকে দূরে থাকবো? অতএব আমার আরো শুকরিয়া আদায় করার দরকার। শুকরিয়া অবশ্যই আদায় করতে হবে। শুধু শুকরিয়া নয়, বরঞ্চ শুকরিয়া যেমন আদায় করতে হবে সেরকম করে আল্লাহ তাআলার ইবাদত, আদেশ নিষেধ এর মাধ্যমে প্রত্যেকটা মুমিন মুসলমানকে তার জীবনের বা তার হায়াতের প্রত্যেকটা লম্হা, প্রত্যেকটা ওয়াক্তকে অতিবাহিত করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার উদ্দেশ্য বলে দিলেন, আমি মানুষকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখানে দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য। একটা হলো সৃষ্টি, দ্বিতীয়ত আল্লাহ তাআলার ইবাদত। প্রথমত সৃষ্টি, এরপরেই আসে ইবাদত। কেননা মানুষের উপরে সেই সময় শরীয়তের হুকুম অর্পিত হয় যখন সে বালেগ হয়, যখন সে মুকাল্লাফ হয়। অতএব এর পূর্বে আসে জন্ম। তাই আমরা একটু জন্মের দিকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সূচনা করলেন এবং কিভাবে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পৌঁছে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করলাম। তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতঃপর আমি মানুষকে সুন্দর, সংরক্ষিত এবং সমস্ত আপদ বিপদ, বালা মুসিবত, সমস্ত সমস্যা থেকে দূরে রাখলাম। যদি আমরা লক্ষ্য করতে যাই, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন, বাইনা সুলবি ওয়াত তারাইব, মায়ের সিনার মধ্যে এবং বাবার পৃষ্ঠদ্বয়ের মধ্যে আল্লাহ তাআলা এই জিনিসটাকে হেফাজত করে রাখলেন, সংরক্ষণ করে রাখলেন। এরপরে বলতেছেন, তুম্মা খালাকনান নুতফা আলাকা। অতঃপর আমি সেই বীর্যকে একত্রিত করার পরে শুক্রাণু রূপে রূপান্তরিত করলাম। অতঃপর তুম্মা মুদগা, অতঃপর জমাট বাঁধা রক্ত আমি পরিণত করলাম। তুম্মা মুদগাতান খালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা তুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করলাম মাটির সারাংশ থেকে, অতঃপর সংরক্ষিত একটা স্থানে রাখলাম, অতঃপর সেটা থেকে আমি শুক্রবিন্দু
শুক্রবিন্দুতে রূপান্তরিত করলাম, অথবা শুক্রবিন্দুতে রূপান্তরিত করার পরে আমি সেটাকে জমট বাঁধা রক্ততে পরিণত করলাম, জমট বাঁধা রক্ততে পরিণত করার পরে আমি সেটাকে মাংস পিণ্ডে পরিণত করলাম, অথবা সেই মাত্র পিণ্ড থেকে আমি অস্থি সৃষ্টি করলাম, সেই অস্থিকে আমি আবার গোস্তের মাধ্যমে আবরণ দিয়ে দিলাম। সে আবৃত করে দেওয়ার পরে আমি মানুষকে সুন্দর একটা রূপে রূপান্তরিত করে দিলাম। অতঃপর যখন মানুষ দুনিয়ার মধ্যে চলে আসবে, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তার মা কতই না কষ্ট তাকে সহ্য করেছে। এক হলো গর্ভের কষ্ট, অবর্ণনীয় কষ্ট, দ্বিতীয় হলো তাকে প্রসবের কষ্ট। তো বলা হয় এটা কষ্ট করলো, সহ্য করলো কিভাবে? অনেক সময় তো মায়ে যে ওষুধটা খায় বমি না আসার জন্য, দেখা যায় বমি করে সেই ওষুধটাকে আবার বের করে দেয়। অনেক সময় খানা খাইতে পারে না, এমনি এমনি বমি করে দেয়। এত কষ্ট করার পরে মা কিভাবে সহ্য করে? আল্লাহ তাআলা বলেন, জাআলতু লাকা হানানা, আমি সেই সন্তানের জন্য মানুষের মনের মধ্যে মায়ের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিলাম। অতঃপর যখন সে মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভ থেকে আসার পরে যখন সে দুনিয়ার মধ্যে আসবেন, আমি ফেরেশতাকে বলি, আই ফেরেশতা, তুমি তোমার নরম পরকে সংকীর্ণ স্থানের মাধ্যমে বিছিয়ে দিয়ে তুমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসো। এরপরে বান্দা, তোমার তো চোখ ছিল কিন্তু তোমার দেখার সক্ষমতা ছিল কিন্তু এর কার্যকারিতা ছিল না। বান্দা, তোমার কান তো ছিল কিন্তু এর শ্রবণ শক্তি ছিল, এর বাস্তবায়ন করার মতো সক্ষমতা তোমার মধ্যে ছিল না। তোমার তো আকল ছিল কিন্তু তুমি ভালো মন্দকে, কোনটা ভালো কোনটা খারাপ, এটাকে নির্ধারণ করার মতো সক্ষমতা তোমার মধ্যে ছিল না। তোমার হাত ছিল, তোমার ধরার সক্ষমতা ছিল না। তোমার পাত্র ছিল, তোমার চলার মতো সক্ষমতা তোমার মধ্যে ছিল না। অথবা আমি তোমাকে পরিপূর্ণতা পৌঁছে দিলাম। তোমার দুনিয়ার মধ্যে আসার পরে তোমার তো পরিপূর্ণভাবে খাবার কোনো ব্যবস্থা ছিল না। আমি তোমার জন্য তোমার মায়ের মধ্যে তোমার খাবার সুন্দর ব্যবস্থা করে দিলাম। লাবানান খালিসা, আমি তোমার মায়ের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। গরমের দিনে আমি কাউকে বাধ্য করি নাই ফ্রিজ কিনে তোমার জন্য তোমার খাদ্যকে ঠান্ডা করে খাওয়াইতে হবে। আমি ঠান্ডার দিনে কাউকে বাধ্য করি নাই হিটার কিনে তোমার খাদ্যকে গরম করে তোমাকে খাওয়াইতে হবে। বরং আমি তো এরকম একটা সিস্টেম করে দিলাম, না গরম করলাম না ঠান্ডা করলাম, অতিরিক্ত গরম করার মাধ্যমে তাই তোমার জিহ্বা পুড়ে না যায়, আবার অতিরিক্ত ঠান্ডা করার মাধ্যমে যাতে তোমার ঠান্ডা না লেগে যায়। উভয়ের মাঝে আমি তোমাকে এত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিলাম। অতবার যখন তুমি দুনিয়ার মধ্যে আসার পরে যখন তুমি বড় হলে, বাবার হাত ধরে চলাফেরা করো, মায়ের আশেপাশে ঘোরাঘুরি করো, মা বড় খুশি হয়, বাবা বড় খুশি হয়। বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে। অতঃপর যখন তুমি আস্তে আস্তে বড় হতে থাকো, যদি তুমি আমার দ্বীনের জ্ঞান অর্জন না করো, দ্বীনের জ্ঞান অর্জন না করার কারণে তুমি শয়তানের ধোঁকায় পড়ে যাও, নফসের ধোঁকায় পড়ে যাও। নফসের ধোঁকায় পড়ার কারণে তুমি দুনিয়ার মধ্যে আমার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও। অতঃপর তোমার গুনাহের কারণে জমিনে বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি বান্দাকে আমার পেটের মধ্যে নিয়ে নেই। তো আল্লাহ তাআলা বলেন, তুমি কিভাবে পেটের মধ্যে নিবে? তো সেই সময় জমিন বলে যে, আল্লাহ আমাকে অনুমতি দেন। বলে কিভাবে নিবে? বললে আমি শুধু একটু লাড়া দিব, লাড়া, সাইক্লোন, ভূমিকম্প, এর মাধ্যমে শুধু আমাকে অনুমতি দাও, আমি সকলকে আমার পেটের মধ্যে নিয়ে নিব। এমনকি জমিনে মানুষকে ডাক দিয়া বলে, মানুষ শোনো শোনো, আজকে দুনিয়ার বুকে তুমি চলা অবস্থায়, আমার দুনিয়ার বুকে তুমি, আল্লাহর দুনিয়ার বুকে আমার পেটের মধ্যে তুমি চলা অবস্থায় তুমি আসতেছ। এমন তো একটা দিন আসবে যে দিনের মধ্যে তুমি আমার পেটের মধ্যে এসে কান্নাকাটি করবা। এমন তো একটা দিন আসবে, আজকে তুমি খাওয়া দাওয়া করতেছ, পানীয় পান করতেছ, এমন তো একটা দিন আসবে যে দিনের মধ্যে, যে সময়ের মধ্যে আমার গর্বে যে পোকামাকড় রয়েছে, সেই পোকামাকড় একদিন হবে তোমার খাবার। এমনকি শুধু প্রত্যেকটা মানুষ যদি আমরা লক্ষ্য করতে যাই, প্রত্যেকটা মানুষ, সুস্থ মানুষ প্রত্যেকটা মিনিটের মধ্যে 12 থেকে 18 বার শ্বাস এবং প্রশ্বাস গ্রহণ করতে থাকে। যখন সে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন সে নিঃশ্বাস নিতে থাকে, সেই সময় ফেরেশতারা বললে, আমসিক, আল্লাহ নিঃশ্বাস নেওয়াকে বন্ধ করে দিব নাকি? আল্লাহ তাআলা বলেন, নিতে দে। যখন নিঃশ্বাস ছাড়বে সেই সময় আবার আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আত্রুক, আল্লাহ আমি কি নিঃশ্বাস ছাড়তে দিব কিনা? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নিঃশ্বাস নিতে দাও, ছাড়তে দাও। যতবার
ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ তাআলা প্রত্যেকবার অনুমতি দেয়। ফেরেশতারা বল নিতে দিব, ছাড়তে দিব, আল্লাহ তাআলা নিতে দে, ছাড়তে দে, নিতে দে, ছাড়তে দে, নিতে দে, ছাড়তে দে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পিছনে এরকম করে বারবার বলতে থাকে যে নিতে দে, ছাড়তে দে, নিতে দে, ছাড়তে দে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পিছনে প্রত্যেকবার ফেরেশতাদেরকে হুকুম দিয়ে থাকে নিতে দে, ছাড়তে দে। হ্যাঁ, প্রত্যেকটা কাজের একটা সময় রয়েছে, যখন তোর সময় শেষ হয়ে যাবে সেই সময় তোর আর নেওয়ার অনুমতি থাকবে না, সেই সময় তুই বন্ধ করে দিবি। অতএব পূর্বে আমরা কিছুক্ষণ আগে একটা আহাদিস, যেটা শুকরিয়ার বিষয় বললাম, সেখান থেকে আমাদের, যাতে আমরা মুমিন মুসলমান, এখান থেকে একটা মাসআলা বা ফতোয়া আমরা জেনে নিতে পারি। সেটা হলো যে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। এক আলেমে বলে তারাবি নাকি 8 রাকাত, আরেক আলেমে বলে তারাবি 20 রাকাত, মরিচ আর পাটায় ঘষাঘষি, মাঝখান থেকে মরিচের অবস্থা খারাপ। তো যদি আমরা লক্ষ্য করতে যাই, যারা নাকি হাদিস মানে বলে দাবি করে বর্তমানে আমাদের সময়ে, তারা যে হাদিসগুলি বলে, সে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বলেন আল্লাহ রাসূল তারাবি করছেন মসজিদে, বলতেছেন ঘর থেকে। অতএব এখান থেকে বোঝার বিষয় হলো তারাবি করছেন মসজিদে, আর মসজিদের মধ্যে সমস্ত সাহাবা কেরাম ছিলেন। অতএব এজমা, সমস্ত সাহাবা কেরাম এজমা হলো তিনি 20 রাকাত তারাবি করছেন, এক। আর দ্বিতীয় বিষয় হলো বলা হয় যে আল্লাহ রাসূল নাবালাকে বিয়ে করছেন 6 বছরে, কতবার শেষ করছেন, আসলে আল্লাহ তাআলার হুকুমেই করছেন। অতএব তিনি দিনের জন্য আসছেন, দিনকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দিয়েছেন। তো এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি আমল করার কিছু থাকে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এলান, সেটা হলো আমরা জানি বর্তমান আমাদের যে সমস্ত হত দরিদ্র এলাকা আছে বা স্থানগুলি আছে, যেমন ময়মনসিংহ, পঞ্চগড়, এই সমস্ত স্থানগুলির মধ্যে হিন্দুরা বা খ্রিস্টানরা তাদের মিশন নামক প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে গরিবদেরকে আর্থিক সহযোগিতা এবং সেবার মাধ্যমে তাদের ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর বাস্তবতা আমরা ময়মনসিংহ থেকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। তো এদিকে লক্ষ্য করে আমাদের নতুন চাকলাহাট, এখানে এটা একটা আয়োজন করা হয়েছে। তারিখ হলো 26শে নভেম্বর, রোজ মঙ্গলবার। অতএব আমাদের দ্বারা যদি সম্ভব হয়, যদি আমরা ব্যস্ত না থাকি, তাহলে আমরা ইনশাল্লাহ সেখানে সকলে যাওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দেখ, আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন সালাতুল ইশার আজান। আপনারা যারা উজু এবং জরুরত সারেননি, আপনারা উজু করে ইশার নামাজের জন্য প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ সালাতুল ইশার পরে ধারাবাহিকভাবে আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আমন্ত্রিত মেহমানগণ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। ইশার সালাতের পর ধারাবাহিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হইবে ইনশাআল্লাহ। এখন সালাতুল ইশার আজান। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله
أشهد أن لا